বাজার থেকে সকলেই আমরা সবজি কিনি, কিন্তু ব্যস্ততার ফাঁকে হয়তো লক্ষ্য করা হয় না অনেক কিছু, আর তাতেই ডেকে আনতে পারে বিপদ। কেমন বিপদ দেখুন। মালদার ইংলিশ বাজার পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায়। গত রবিবার সকালে তিনি মালদা শহরের ঝলঝলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বাড়িতে কিনে নিয়ে আসেন দুটি ফুলকপি। যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেন ফুলকপিগুলো। পরের দিন তার স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপিগুলো বের করতে গিয়ে দেখেন ফুলকপির ভেতরেই পেঁচিয়ে রয়েছে একটি সাপ। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে। যদিও রাজু রায় জানান, পরবর্তীতে তড়িঘড়ি তিনি বাড়িতে ছুটে এসে কোনো ক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন। তবে এই ঘটনায় তিনি সকল মানুষের কাছে আবেদন জানান, সবজি কেনার সময় অবশ্যই দেখে কিনুন এবং বাড়িতে ফ্রিজে ঢোকাবার আগে অবশ্যই ভালো করে দেখে ফ্রিজে ঢোকানো উচিত। বলুন, কি ঘটনা ঘটেছিল? আমি গত রবিবার এই 10টা নাগাদ ঝলঝলিয়া মার্কেটে যাই বাজার করতে। সারা সপ্তাহের বাজার আমি শাক সবজি, ফুলকপি থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি, আলু পটল সব কিনে ফ্রিজে স্টোর করে রেখে দিই। তো আমি বাজার থেকে এসে প্রতিদিন প্রতি রোববারের মতো এবারও সেই সবজিগুলো ফ্রিজের যে বাক্সটা থাকে নিচে, সেই নিচের বাক্সে সব কিছু রেখে দিই। তার মধ্যে দুটো ফুলকপি ছিল, যার মধ্যে সবুজ সবুজ যে ডাঁটাগুলো থাকে ওগুলোও ছিল বড় বড়। তো আমি ওইভাবে রেখে দেওয়ার পরের দিন রাত্রেবেলা এই 8টার দিকে যখন আমার বাড়িতে ফ্রিজ খুলে ওই ফুলকপিগুলো কাটবে বলে মনে করে, তখন দেখে একটা কি যেন দেখা যাচ্ছে লেজের মতো। তখন আমাকে বাড়িতে তাড়াতাড়ি ফোন করে আমাকে ডাকে। আমি তখন দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে দেখি যে ওর মধ্যে একটা ছোট্ট সাপ, মোটামুটি কি বলবো, দুবিদ্যা আড়াই মানে এক হাত সোয়া হাতের মতো একটা সাপ, পেঁচিয়ে বসে আছে। তখন আমি সেটাকে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বাইরে নিয়ে যাই, ওটা বাক্সটা সহ, এবং বাইরে নিয়ে গিয়ে সবজিগুলো বের করে সেই সাপটাকে দূরে গিয়ে ফেলে আসি। কি বলবেন, বাজারে সবজি কিনছেন? আমি এটুকুই বলবো যে বাজারে তো অনেকেই যায়, অনেক মহিলারাও যায়, অনেক পুরুষেরাও যায়, কিন্তু এরকম কপি বা বিভিন্ন রকম জিনিসগুলো, বাঁধাকপি, এই জিনিসগুলো না কখনো না দেখেই তারা রেখে দেয়। আমি যেমন এর আগে একবার গিয়ে একটা মূলক শাক কিনতে গিয়ে তার মধ্যে যোগ পেয়েছি, তার মধ্যে বাঁধাকপির মধ্যে কেঁচো পেয়েছি। তো পরবর্তীতে 3 নম্বর এই সাপটা। তো আমি সবাইকে এইটুকুই সচেতন করব যে বাজারে গেলে অবশ্যই যেন এই ফুলকপি, বাঁধাকপি বা বিভিন্ন রকম শাকগুলো যেন তারা দেখে তারপরে বাড়িতে নিয়ে যায়, নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। আপনার নাম? আমার নাম রাজু রায়। বাড়ি হচ্ছে মনস্কামনা পল্লী। ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাম। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো। আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান? এমন কিছু দিয়ে যা হবে টেকসই, আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে? তাহলে চলে আসুন JR এন্টারপ্রাইজ, যেখানে পাবেন PVC ফল সিলিং, UV মার্বেল শীট, WPC লুভার, PVC চ্যানেল, চারকোল লুভার প্যানেল, UPVC উইন্ডো, UPVC মডিউলার কিচেন, টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু। আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুলে নষ্ট হয় না। ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো PVC, যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর দাম একেবারে সাধ্যের মধ্যে, মাত্র 7,000 ফল সিলিং শুরু, 8,000 টাকায় টিভি ক্যাবিনেট শুরু, 25,000 টাকায় মডিউলার কিচেন। তাহলে দেরি কেন? আজই ঘুরে যান আমাদের শোরুমে।
এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ। এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয়। নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন। ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে, মালদা। যোগাযোগ 9434864015। JR এন্টারপ্রাইজ, আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম।